তাহলে দেখো যে এটা মনে করো আই এর ওয়েভ। তাহলে আই এর ওয়েভটাকে যদি আমি আরএমএস ভ্যালু বের করতে চাই, আগে তো এভারেজ কিভাবে বের করা হয় এটা দেখাইছিলাম, তাই না? এখন আই যদি আরএমএস বের করতে চাই, আরএমএস বের করতে চাইলে মনে করো এই অংশ, প্রথমে এই অংশের আই স্কোয়ার ইন্টু টি ওয়ান, এটা করতে হবে। আই টু স্কোয়ার, এটুক জায়গা মনে করো আই টু, এতটুক মনে করো আই থ্রি, আই টু স্কোয়ার টি টু, এভাবে করে সামেশন করতে হবে ডিভাইডেড বাই টি। এইটাকে পুরাটা যদি রুট করি তাহলে আমরা বলি রুট মিন স্কোয়ার। আরএমএস ভ্যালু কারেন্টের কি রুট মিন স্কোয়ার। বুঝতে পারছো কথাটা? আরএমএস রুট মিন স্কোয়ার ভ্যালু। এসির ক্ষেত্রে আমরা রুট মিন স্কোয়ার ভ্যালু ইউজ করি, ডিসির ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হয় না, এভারেজ অথবা আরএমএস এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু যখন এসি সার্কিট আমরা অ্যানালাইসিস করি তখন এভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু এই দুইটা কিন্তু খুবই দরকার হয়। বুঝতে পারছো কথাটা? তাহলে আরএমএস এর সূত্র হচ্ছে রুট মিন স্কোয়ার। যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশনের যদি রুট মিন স্কোয়ার তুমি করো তাহলে এই একই সূত্র। আমরা কি করি, আই স্কোয়ার ডিটি টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত, এটা করে 1/t দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয় আরএমএস স্কোয়ার। আর যদি শুধু আরএমএস বের করতে চাই তখন এটাকে রুট করলেই হয়ে যায় 1/t 0 থেকে টি আই স্কোয়ার ডিটি, এটাকে বলে রুট মিন স্কোয়ার। এটার সূত্রটা আমরা দেখলাম এবং এটার অ্যাপ্লিকেশন দেখবো যে কোনো একটা ফাংশনের যদি আরএমএস ভ্যালু বের করতে চাই তাহলে কিভাবে করব। এটা হচ্ছে বেসিক সূত্র, বুঝতে পারছো? আরএমএস এর কি, এটা হচ্ছে বেসিক সূত্র। স্যার ওইটা জি, যদি বেসিক হয় তো এই সেকেন্ড লাইনে যেটা রুট করে দিবেন ওইটা কি স্যার? সেকেন্ড লাইনে যে পুরো ইন্টিগ্রেশনটাকে রুটের ভিতর ঢুকাই দিবেন। না এটা তো জাস্ট স্কোয়ার আছে, মনে করো আই স্কোয়ার আরএমএস, তাই না? তাহলে আই স্কোয়ার আরএমএস মানে কি 1/t 0 থেকে টি আই স্কোয়ার ডিটি, তাই না? এটাই সূত্র। তাহলে এইটা যদি আরএমএস স্কোয়ার হয় তাহলে আমি আরএমএস বের করব কিভাবে? আচ্ছা এভাবে স্যার, হ্যাঁ টোটালটার উপর রুট। রুট হবে না, আই স্কোয়ার ডিটি একই সূত্র, এই দুইটা তো একই সূত্র, তেমন কোনো পার্থক্য নাই। তো প্রথমে বের করার সময় আমি কি করি, আই স্কোয়ার বের করে নিয়ে প্রথমে বের করে পরে রুটটা রুট করি। তাহলে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা কত এটা আমরা বের করতে পারি, সূত্র দিয়ে বের করতে পারি। যেমন এখানে যদি সূত্র বসাই, প্রথমে আই এর ভ্যালুটা এটা ধরে নিলাম, এটা আই এর ভ্যালু। তারপরে আই স্কোয়ার আরএমএস, তাহলে আই স্কোয়ার আরএমএস হবে এই সূত্রের মধ্যে তোমাকে ফেলাতে হবে। সূত্রের মধ্যে আই এর মানটা যদি আমি বসাই এবং এটাকে যদি ম্যাথমেটিক্যাল অপারেশন করা হয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আই আই স্কোয়ার আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে আই এম স্কোয়ার। বুঝতে পারছো? আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখানে যদি আই স্কোয়ার আরএমএস ইকুয়াল টু আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়, তাহলে আই আরএমএস কত হবে? আই এম বাই রুট 2 হবে না? তাহলে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের
আরএমএস ভ্যালু হচ্ছে তার পিক ভ্যালুর √2 টাইমস। যদি কোনো একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়, যে কোনো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এটা তুমি প্রমাণ করতে পারবা। বুঝতে পারছো কথাটা? যে কোনো সাইনোসয়েডাল ওয়েভ তুমি যদি এটা নাও Im cos ওমেগা টি, অ্যান্সার একই আসবে। তুমি যদি এটা নাও Im sin ওমেগা টি প্লাস 30, আমার মনে হয় একই আসবে। যে কোনো সাইনোসয়েডাল ওয়েভ, সেটার ক্ষেত্রে আরএমএস ভ্যালু দেখা যাবে, তার পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আসবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, দ্য এভারেজ ভ্যালু অফ এ সাইনোসয়েড ওভার 1/2 সাইকেল। কোন একটা সাইনোসয়েডাল ওয়েভকে যদি তুমি মানে ফুল সাইকেলে ভাগ করো, ফুল সাইকেলে এভারেজ করো, তাহলে কত আসবে? এভারেজটা কত আসবে? এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। স্যার কথা আসতেছে না। এখন আসতেছে? ইন্টারনেট একটু আনস্টেবল হয়ে গেছে। এখন শোনা যায়? জি স্যার। তাহলে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের যদি ফুল সাইকেলে এভারেজ নেই, ফুল সাইকেলের এভারেজ কত হবে বলো তো দেখি? যদি ফুল সাইকেলে নেই স্যার জিরো। 0, কিন্তু যদি হাফ সাইকেলে নেই তাহলে কত হবে বলো তো দেখি? কত হবে? 2Im বা 2 পাই। ভেরি গুড। Twice Im divided by, 2 পাই। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু মানে ধরো যদি এটা, হ্যাঁ, তাহলে টুয়াইস Im, স্যার হাফ তাহলে সাইকেলে নিলে স্যার হাফ সাইকেল হবে হলে তো না? 2 পাই হবে না, শুধু পাই হবে। না, এটা ডিপেন্ড করে যদি আমি ওয়েবটা যদি পাই হবে এরকম নেই, না ওয়েবটা যদি এরকম নেই সেই ক্ষেত্রে, এরকম যদি নেই পাই, টুয়াইস পাই, 3 পাই, এই ক্ষেত্রে যদি এভারেজ নেই তো এটা তখন ডিসি হয়ে যাবে না? তখন কি হবে? কি হবে? টুয়াইস Im ডিভাইডেড বাই পাই, তাই না? জি স্যার। এটা কিন্তু ডিপেন্ড করে স্যার আমি স্যার আমি কিভাবে তাহলে নিচ্ছি। আমরা, হ্যাঁ স্যার, আমরা যে ওই আরএমএস ইজ ইকুয়ালস টু Im বাই √2 যেটা আমরা করলাম, এটা স্যার কার জন্য? এটা ফুল সাইকেলের জন্য নাকি হাফ সাইকেলের জন্য? এটা ফুল সাইকেলের জন্য আরএমএস ভ্যালু, এটা সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু। আরএমএস এ কিন্তু কোনো নেগেটিভ থাকে না। আরএমএস এ নেগেটিভ থাকবে? আই স্কোয়ার করছে, তো স্কোয়ার করলে এটাও স্কোয়ার করলে পজিটিভ, এটাকে স্কোয়ার করলেও পজিটিভ। আরএমএস এ কিন্তু কোনো নেগেটিভ থাকে না। বুঝছো কথাটা? স্যার স্যার পাই আর 2 পাই, স্যার একটু বলেন তো স্যার, কখন পাই আর কখন 2 পাই? এটা একটু বলতেছি, দেখো কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ, আমি কয়েকটা উদাহরণ দিব। এরকম যদি ওয়েভ হয় তখন এভারেজটা 0। এখানে টি ইকুয়াল টু টুয়াইস পাই, এখানে টি ইজ ইকুয়াল টু কত পাই না?
এরকম যদি হয় তাহলে কি হবে? এখানে আই এভারেজ 0, স্যার এটা একটু বুঝিয়ে দিন স্যার। এখানে এরিয়া আমরা কি করতেছি, এরিয়া ডিভাইডেড বাই টাইম পিরিয়ড করতেছি না? জি স্যার। এখানে টাইম পিরিয়ড কত পাই, এখানে টাইম পিরিয়ড কত টোয়াইস পাই। তাহলে এই ওয়েভের ক্ষেত্রে, নিচের ওয়েভের ক্ষেত্রে কিন্তু যদি এভারেজ বের করি তাহলে টোয়াইস আই এম ডিভাইডেড বাই টোয়াইস পাই হবে। এই ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, টোয়াইস আই এম ডিভাইডেড বাই পাই। এটা খেয়াল করতে হবে, টাইম পিরিয়ডটা খেয়াল করতে হবে। এভারেজের সূত্র কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ ওভার ফুল সাইকেল ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। সূত্রটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ ওভার ফুল সাইকেল, পুরা সাইকেলে এরিয়াটা ডিভাইডেড বাই পিরিয়ড। বুঝতে পারছো? জি স্যার। এখানে 3 নাম্বারটাতে এরিয়া তো টোয়াইস আই এন, এই জায়গায় তো কোনো এরিয়া নাই তাই না? এই জায়গায় কোনো এরিয়া আছে? এরিয়া নাই, কিন্তু টাইম পিরিয়ড তো টোয়াইস পাই। টাইম পিরিয়ড এখানে টোয়াইস পাই হচ্ছে না? কারণ টোয়াইস পাই পরে একই জিনিস আবার রিপিট হচ্ছে। বুঝো নাই কথাটা? স্যার তাহলে যখন স্যার স্যার। একই জিনিস রিপিট হবে সে কারণে স্যার আমাকে টাইম পিরিয়ড ধরতে হবে। 3 নাম্বার ওয়েভটা এরকম, 3 নাম্বার ওয়েভটা এরকম, 3 নাম্বার ওয়েভটা এরকম। তাহলে টাইম পিরিয়ড আসলে কত? এটা টাইম পিরিয়ড না এটা? ইয়েস স্যার। জি স্যার। এই কারণে 3 নাম্বার ওয়েভের যে এভারেজ, সেখানে প্রথমে এরিয়াটা উপরে লিখবো, নিচে টাইম পিরিয়ডটা লিখবো। বুঝতে পারছো কথাটা? আরেকটা ওয়েভ দেই বানায়, দেখি করতে পারো কিনা। এটা যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে এটার এভারেজ ভ্যালু কত হবে একটু বলো তো দেখি একজন, বলো বলো তো দেখি কত হবে। Sir, half of IM divided by pi. হাফ অফ আই এম ডিভাইডেড বাই পাই। জি। সবাই একমত?
স্যার IM by pi। IM by pi, এটা হয় না, IM by pi হবে, কারণ এরিয়া এখানে IM হবে। এটা যদি এতটুকু এরিয়া হইতো, এই পুরা এরিয়া হইলে তখন আমরা বলি টোয়াইস IM, কিন্তু অর্ধেক হওয়ার কারণে এখন যেহেতু অর্ধেক সেহেতু IM হবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। আর টাইম পিরিয়ড কিন্তু পাই, তাহলে পারা যাবে এখন? জি স্যার। এখন আরেকটা দেই, আরেকটা দেই, আমি যদি টাইম পিরিয়ড চেঞ্জ করে দিই তখন কি ঘটনা ঘটবে দেখি। এটা আঁকাটা একটু অন্যভাবে আঁকতে চাইছিলাম। এরকম যদি হয় তাহলে কি হবে? স্যার IM by 2 pi। হ্যাঁ, IM ডিভাইডেড বাই টোয়াইস পাই, ভেরি গুড। হ্যাঁ, কে আসছে দেখো তো। হ্যাঁ সালাম, ওদিকটা দেখো। আচ্ছা, তাহলে এভারেজের ব্যাপারটা তো বুঝতে পারছো তাই না? এখন আরএমএস ভ্যালুটা যদি সাইনোসয়েডাল ওয়েভ হয়, আরএমএস এর যে সূত্র সেই সূত্রটা ইউজ করে তোমাকে করতে হবে, করলে দেখা যাচ্ছে 0.707 IM এটা আসে। আর এভারেজ ভ্যালু একটা হাফ সাইকেলে যদি এভারেজ ভ্যালু আমরা বের করি তাহলে আসে টোয়াইস IM ডিভাইডেড বাই পাই। বুঝতে পারছো? অর্থাৎ কোনো সাইনোসয়েডাল ওয়েভ যদি এই ধরনের হয়, পাই টোয়াইস পাই। নরমালি সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা এভারেজ ভ্যালু এটা ধরি, এটাকে আমরা এভারেজ ভ্যালু ধরে নিই। আর আরএমএস ভ্যালু হলে সেটা কত হয়? IM ডিভাইডেড বাই √2। সবসময় আরএমএস মানে কি, পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে সেটা হয় কত? আরএমএস ভ্যালু। বুঝতে পারছো? কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ, স্যার RMS ভ্যালুটা স্যার একটু চিত্র দিয়ে আর একটু ইজি করে বুঝান, এটা বুঝতেছি না। এটা আরো কয়েকভাবে বুঝাবো ইনশাল্লাহ। আমাদের আরএমএস এর অনেক এক্সাম্পল আছে। মনে করো এটা যদি আই হয় তাহলে এটার আরএমএস টা কি? আরএমএস টা আসলে যেটা করে এটার স্কোয়ার করে টি দিয়ে গুণ করে। আগে আমরা কি করতাম, ধরো একটা ওয়েভ যদি এরকম হয়, আমরা আগে কি করতাম যে এটার এরিয়া বের করতাম তাই না? এরিয়া বের করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতাম। এরিয়া বের করার জন্য কি করতাম? আই কে টি দিয়ে গুণ করতাম না? ইয়েস স্যার। এই ভ্যালুটা আই, আর টি হচ্ছে এতটুক মনে করো T1, এটা T1, আই কে T1 দিয়ে গুণ করতাম। এখন আমরা কি করতেছি? আমরা করতেছি I² ইন্টু এটা মনে করো T1, এটা মনে করো T2। তাহলে আমরা I² T1 প্লাস I²
এটা I1 বলি, এতটুক জায়গা মনে করো I1, এতটুক জায়গা I2, তাহলে I2 স্কয়ার ইনটু T2। আমরা এটাই করতেছি, রুট মিন স্কয়ার এই কাজটাই করে, এটাকে টি দিয়ে ভাগ করে পরে আবার রুট করে। এটাকেই মানে সূত্র আকারে যদি আমরা লিখি তাহলে সূত্রটা এরকম, 0 থেকে টি 1/t I স্কয়ার ডিটি, আর পুরাটার উপরে একটা রুট। এটা রুট মিন স্কয়ারের সূত্র। তুমি একটা অ্যালজেব্রিক ফাংশনে রুট মিন স্কয়ার ভ্যালু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো কি আসে। রুট মিন স্কয়ারের স্যার সূত্র ওই হ্যাঁ স্যার ওই I2 স্কয়ার ইনটু T2 হবে নাকি T2 মাইনাস T1 হবে? কারণ আমরা তো ওই জাস্ট ওই টাইম পিরিয়ডটাই T2 আমরা নিই, minus পুরো T1 T2 তো অনেক বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই, T2 minus T1 হবে। ভেরি গুড। এখন Sir, দেখো, হ্যালো বলো। স্যার মানে আইআরএমএস এর ভ্যালুটা স্যার কি সব থেকে এই সূত্রটা দিয়ে বের করবো নাকি স্যার আপনি প্রথম দিকে স্যার ফেজর বের করছিলেন যে ওখানে স্যার আই এর যদি ফেজর বের করেন আই এম ইনটু টিটা দিবেন, তো ওখানে আই এমটা কি স্যার আইআরএমএস নাকি স্যার ওটা অ্যামপ্লিটিউড? আইএম তো অবশ্যই অ্যামপ্লিটিউড, এটা তো তোমরা আগে থেকেই জানো। আইএমটা তো পিক ভ্যালু, তাই না? কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের পিক ভ্যালুটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? আইএম দিয়ে। এতটুকু হচ্ছে আইএম। জি স্যার। তাহলে আমরা যেটা দেখছি যে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু মানে হচ্ছে তার পিক ভ্যালু, সেটাকে যদি √2 দিয়ে ভাগ করি তার সমান হয়। এটা আমরা প্রমাণ করলাম। কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু মানেই হচ্ছে 0.707 ইনটু তার পিক ভ্যালু, যদি সেটা সাইনোসয়েডাল ওয়েভ হয়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। কিন্তু সাইনোসয়েডাল না হইলে তার হবে না, সাইনোসয়েডাল হইতে হবে। তুমি যদি ওয়েভ শেপ চেঞ্জ করে ফেলো তাহলে আরএমএস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। মনে করো তুমি যদি এরকম করো তাহলে আরএমএস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কারণ টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টাইম পিরিয়ড ডিফারেন্ট। সুতরাং বা ধরো তুমি যদি এরকম করো, এগুলোর ক্ষেত্রে আলাদা। এটা এখন আপাতত বাদ দাও, আপাতত এটা একটু বুঝো আগে। স্যার ফেজর কি স্যার মানে কোন একটা ফেজর কি স্যার অ্যামপ্লিটিউড ছাড়াও স্যার মানে আরএমএস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না? বুঝি নাই, আরেকবার বলো। স্যার ফেজর ক্ষেত্রে স্যার আমরা এমনি স্যার অ্যামপ্লিটিউড আর থিটা দিয়ে স্যার রিপ্রেজেন্ট করি, এখন স্যার ওইটাকে চাইলে আমরা আরএমএস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না? কোন একটা ফেজ জি স্যার। আহ এটা পরে আসিয়া এটা করা যাবে, এটা আমি পরে পরে বলতেছি। কোন একটা সাইনোসয়েডাল ওয়েভকে নরমালি আরএমএস দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করি আমরা। এটা এখন আলোচনা করলে অনেকে কনফিউজড হয়ে যাবে, পরে দেখবা। এটা এখন আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, ইফেক্টিভ ভ্যালু, আসলে ইফেক্টিভ ভ্যালুটা কি জিনিস এটা আমরা আসলে বলতে চাচ্ছি। হ্যাঁ, ইফেক্টিভ ভ্যালুটা কি? আসলে দেখো যে কোনো একটা মানে মনে করো এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে। এখন এখানে তোমার একটা রেজিস্টর আছে, রেজিস্টর বা ল্যাম্প আছে মনে করো। এখন কারেন্ট তো সাইনোসয়েডাল ওয়েভ মানে কি? একবার পজিটিভ একবার নেগেটিভ, তাই তো? ঠিক না? জি স্যার। একবার পজিটিভ একবার নেগেটিভ। তাহলে এখানে পাওয়ারটা এখানে আসতেছে কিভাবে? পাওয়ারটা কিভাবে আসে? আমাদের দেখে মনে হচ্ছে না যে একবার পাওয়ার অ্যাবজর্ব করতেছে একবার ছেড়ে দিচ্ছে? এটা যদি কারেন্ট হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে কারেন্টটা পাওয়ারটা একবার অ্যাবজর্ব করতেছে একবার ছেড়ে দিতেছে। বুঝো নাই? কিন্তু আসলে কারেন্ট যেদিক দিয়েই যাক, কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে রেজিস্টরটা হিট হবে না? হিট হবে। আবার এদিক দিয়ে গেলেও কিন্তু রেজিস্টরটা হিট হবে। সুতরাং পাওয়ার আসলে দুই দিক দিয়েই সে অ্যাবজর্ব করে। বুঝতে পারছো কথাটা? একটা রেজিস্টরের তো জি স্যার। রেজিস্টরের মধ্যে দিয়ে তুমি যেদিক দিয়েই কারেন্ট ফ্লো করাও না কেন, রেজিস্টর গরম হবে না? রেজিস্টর কিন্তু গরম হবে। সুতরাং পাওয়ার আসলে সে কিন্তু দুই দিক দিয়েই নেয়। বুঝতে পারছো? এখন
ইফেক্টিভ ভ্যালু এটার সাথে কিন্তু পাওয়ারের একটা সম্পর্ক আছে। এই পাওয়ার কথাটা কেন বলতেছি, কারণ এই যে ইফেক্টিভ ভ্যালু বলতে কি বোঝায় আসলে? ইফেক্টিভ ভ্যালুটার মানে মানে এটাকে তুমি ফিজিক্যালি তুমি ব্যাখ্যা করবা কিভাবে? এই ব্যাখ্যাটা করার জন্য তোমাকে বুঝতে হবে যে মনে করো কোন একটা সার্কিট, এটা একটা এসি সার্কিট, হ্যাঁ? এই আওয়াজ আসছে, Mahi, sound of one at number. এটা একটা ডিসি সার্কিট, আমি বললাম এটা ভিএসি, আর এটা ভি অথবা ই বলতে পারো, যেটাই বলো। এটা এই সোর্সটা মনে করো ইএসি, আর এটা মনে করো এটা ডিসি সাপ্লাই। সরি, এটা ছবিটা এভাবে আঁকাটা ঠিক হয় নাই, একটু চেঞ্জ করি। এটা 1, এটা 2। এখন মনে করো আমি এই রেজিস্টরের কি পাওয়ার মেজার করব। পাওয়ার আমার কনসার্ন কি, রেজিস্টরের পাওয়ার আমি মেজার করব। এখন মনে করো এটা একটা সুইচটা যদি 1 নাম্বার পজিশনে আসে তাহলে সার্কিটটা কি দাঁড়াবে? একটা এসি সার্কিট হয়ে যাবে না? যদি 1 নাম্বার পজিশনে হয়, আর 2 নম্বর পজিশনে আসলে কি আসবে? স্যার এটা ডিসি সার্কিট হয়ে যাবে। এটা একটা ডিসি সার্কিট হয়ে গেল, তাই না? প্রথমটা হচ্ছে এসি, দ্বিতীয়টা হচ্ছে কি ডিসি। ডিসি। এখন আসলে মানে আরএমএস কোয়ান্টিটিটা কি এটা বোঝানোর জন্য আসলে আমরা এই কাজটা করতেছি। এখন মনে করলাম যে এইখানে আমি এমন একটা সাপ্লাই দিব, যে সাপ্লাই দেওয়ার কারণে, এমন একটা সাপ্লাই দিলাম যে সাপ্লাই দেওয়ার কারণে এখানে একটা কারেন্ট ফ্লো করবে, তাই না? অবশ্যই একটা কারেন্ট ফ্লো করবে, এখানেও একটা কারেন্ট ফ্লো করবে, এখানে আমি একটা পাওয়ার পাবো, তাই না? তাহলে এটার নাম দিলাম পিএসি। আর এখানে একটা পাওয়ার পাবো, সেটা হচ্ছে পিডিসি। বুঝতে পারছো কথাটা? এখন মানে দুই ক্ষেত্রেই যদি একই পাওয়ার দেয়, মনে করো পিএসি ইজ ইকাল টু পিডিসি, দুইটা যদি পরস্পর সমান হয়, হ্যাঁ, তাহলে এই যে কারেন্টটা, মানে এখানে তো একটা ডিসি কারেন্ট ফ্লো করবে, তাই না? এখানে কারেন্টটাকে আমরা কি লিখতে পারি? আইডিসি লিখতে পারি না? জি স্যার। তাহলে ডিসি পাওয়ারটাকে লিখতে পারি আমি আই ডিসি ইন্টু আর, বা আই স্কয়ার আর, তাই না? বুঝতে পারতেছো কথাটা? স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন স্যার। ছবিটা আসলে হোয়াইট পেজে আঁকতে পারলে ভালো হইতো, হোয়াইট পেজ পাই, এখানে মোটামুটি হোয়াইট আছে। মানে আমি এমন ভাবে দুইটা পাওয়ার সাপ্লাই নিলাম, এখানে তো আমি চেঞ্জ করতে পারি, তাই না? এটা আমি চেঞ্জ করতে পারি না, এটা আমার হাতে। কিন্তু এমন ভাবে আমি পাওয়ার সাপ্লাই, এই যে দুইটা ভোল্টেজ এমন ভাবে সেট করব, এসি এবং ডিসি এমন ভাবে সেট করব যাতে করে এই দুইটার পাওয়ার সমান হয়। আমি এটাই বলতে চাচ্ছি, বুঝতে পারছো কথাটা? এইখানে যে কারেন্টটা ফ্লো করে সেটা কি আইএসি, আর এইখানে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আইডিসি। তাহলে আমি এমন ভাবে মানে সাপ্লাইটা নিব যাতে করে রেজিস্টরে দুইটার পাওয়ার সমান হয়, অর্থাৎ পিএসি সমান সমান পিডিসি হয়। এটা একটা এক্সপেরিমেন্ট মনে করো, এটা করতে পারি তো নাকি? বুঝতে পারছো কথাটা? বুঝো নাই এখনো? ইয়েস স্যার, বুঝছি স্যার। তাহলে আসলে এখানে আমরা বলতে পারি আই ডিসি স্কোয়ার আর, বলা যায় কিনা?
এখন আমি তো এসি সাপ্লাই দিছি, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে সূত্রটা কি লিখবো? সূত্রটা কি লিখবো আসলে? I square E double F into R. হ্যাঁ, এখানে লিখবো আই স্কোয়ার ইন্টু আর, এরকম লিখবো না? তাহলে আই মানে কত? আই এম সাইন ওমেগা টি মনে করো। তাহলে আমি লিখবো আই এম সাইন ওমেগা টি স্কোয়ার। তাহলে এটা এটা কি আসতেছে? এটা আই এম বড় হাতের হবে, এটা আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইজিক্যাল টু আই ডিসি স্কোয়ার আর। এটা সূত্রটা কি জানি, ভুলে গেছি তো। 2 দিয়ে গুণ করলে যদি আমি 2 লিখি তাহলে ভিতরে হাফ আসবে, তাই না? ঠিক আছে তো? এটা কি দেখো তো সূত্রটা ঠিক আছে কিনা? ঠিক লিখতেছি? কজ স্কয়ার হবে না স্যার? cos টুয়াইস ওমেগা টি না নাকি? সম্ভবত টুয়াইস সাইন স্কোয়ার ওমেগা টি ইজিক্যাল টু 1 মাইনাস কজ অফ টুয়াইস ওমেগা টি মনে হয় সম্ভবত। এটা যদি লিখি তাহলে দেখো এরকম একটা টার্ম আসে। ঠিক আছে না? স্যার 1 মাইনাস ওমেগা 2 এটা কোথা থেকে আসছে স্যার বুঝি নাই। এই যে সূত্র দিয়ে আসছে, ধরো এই যে সূত্র তো তোমার জানার কথা, আমি তো আমার থেকে তোমাদের ভালো জানার কথা। তার সূত্র ঠিক আছে। টুয়াইস সাইন স্কোয়ার ওমেগা টি, এটা মানে কি? আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে। 1 মাইনাস কস টুয়াইস ওমেগা টি। এই সূত্রটা বসাইছি আর কি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এইটা যদি আমি বসাই তাহলে আলটিমেটলি আসতেছে কি? তাহলে আমাদের একটা ইকুয়েশন আসতেছে। আবার যদি লিখি যে পিএসি ইজ ইকুয়াল টু পিডিসি, তাহলে আমি লিখতে পারি যে হাফ আইএম স্কোয়ার মাইনাস হাফ আইএম স্কোয়ার cos of twice omega t is equal to I dc স্কোয়ার। আচ্ছা, এখানে আর আর কিন্তু কাটাকাটি যায়, দুই সাইডে কিন্তু আর ছিল, এখানেও আর আছে, এখানেও কিন্তু একটা আর আছে গুণ আকারে। তাহলে দুই সাইডে আরটা আপাতত বাদ দিয়ে লিখতে পারো। দুই সাইডের পাওয়ারটা আমরা সমান ধরে নিচ্ছি, দুই সাইডে এমন ভাবে আমি কারেন্ট যদি ফ্লো করি এমন ভাবে যাতে করে কি হয়, পাওয়ার দুটো সমান হয়। তাহলে আমরা এটা লিখতে পারি না যে হাফ আইএম স্কোয়ার মাইনাস হাফ আইএম স্কোয়ার cos of twice omega t equal to I dc স্কয়ার। এটা লেখা যায় না? লেখা যায় কিনা? জি স্যার।
এখন একটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে, আসলে এসিতে কারেন্টটা কি, I is equal to IM কি সাইন অফ ওমেগা টি, তাই না? এখন এইখানে আসলে আরএমএস এর কনসেপ্টটা, এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, তুমি ভালো মতো খেয়াল করো যে আসলে মানে আরএমএস ভ্যালুটা ফিজিক্যালি কি মিন করে। আরএমএস ভ্যালুটা মিন করে যে মানে এমন একটা কারেন্ট যেটাকে আমরা বলি আইআরএমএস। এটা এমন একটা কারেন্ট যেই কারেন্টটা আসলে মানে ডিসি, কোন একটা ডিসি সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে একই পাওয়ার অ্যাবজর্ব করে। এখন এটা কিন্তু তাহলে কিসের, এই সূত্রটা কিসের পাইলাম আমি, বলো তো দেখি। এটা পাওয়ারের সূত্র না? এটা পাওয়ার। এই অংশটাকে যদি আমি এভারেজ করি, এই অংশ বাম দিকের অংশকে যদি এভারেজ করি তাহলে কি আসবে বলো তো দেখি। ডান দিকেরটা তো একটা কনস্ট্যান্ট, ডান দিকে কিন্তু কোনো চেঞ্জ নাই, ডিসি কারেন্ট, তাই না? এটা কি আইডিসি না? এটা একটা কনস্ট্যান্টের এভারেজ কিন্তু ওইটাই আসে। তুমি টাইমের রেসপেক্টে এভারেজ করলে এটাই আসবে না, কোন একটা কনস্ট্যান্ট। এভারেজ কখন আসে? যখন একটা ভেরিয়েশন আসে তখন তুমি এভারেজ করো। এখন তোমার মনে করো কোন একটা ক্লাসে মনে করো ওজনের এভারেজ করবা, সবার ওজন এক, তাহলে কি তোমার কোনো অঙ্ক করা লাগবে? অঙ্ক করা লাগবে না তো। যখন ভেরিয়েশন আসবে তখনই না তুমি অঙ্ক করবা। ডিসির ক্ষেত্রে তো তোমার এটাকেই এভারেজ বলতে পারি আমি, তাই না? ডিসির ক্ষেত্রে কারেন্ট তো চেঞ্জ হয় না, সেম থাকে। কিন্তু এখানে দেখো একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি আছে, তাই না? সাইনোসয়েডাল কোয়ান্টিটি আছে না এখানে? তাহলে এভারেজ করলে এই অংশটা আসলে জিরো হয়ে যায়। এভারেজ করলে হাফ IM স্কোয়ার ইজ ইকাল টু I স্কোয়ার ডিসি। তাহলে এইটাই আসলে, এই যে ডিসি যে ইকুইভ্যালেন্ট ভ্যালু, এটাই আসলে আরএমএস। স্যার জিরো কেমনে স্যার একটু বলেন স্যার, বুঝি নাই। মানে এটা আসলে একটু বুঝতে তোমাদের কষ্ট হবে, কারণ এভারেজের কনসেপ্টটা তোমার খুব ভালো ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি বুঝবা না। এটা আরো কিছু এভারেজের অঙ্ক করলে তুমি বুঝতে পারবা। যেমন এই একটা ভ্যালু 5, আমি যদি বলি টাইমের রেসপেক্টে এটার এভারেজ কত, আই কত, আই এভারেজ কত বলো, কত হবে বলো? স্যার এটা তো 5 হবে স্যার, এটা তো বেশি হয়ে গেল। এটা ফিক্স, সুতরাং এভারেজ 5। বুঝতে পারছো কথাটা? কত এভারেজ কত? 5। তোমরা অ্যান্সার করবে, আমি কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার করবে। এটার এভারেজ কত? স্যার 0। এটার এভারেজ 0। এখন আরেকটা কোশ্চেন করি। এটার এভারেজ কত? স্যার 5। ভেরি গুড। এটার এভারেজ কত? 5। শিওর তো নাকি? জি স্যার। একটু ব্যাখ্যা করে দেন স্যার। এখন আমি যদি বলি এটার এভারেজ কত, -5। -5। তোমরা তো সবই পারতেছো, তাহলে ওটা বুঝতেছো না কেন? তাহলে আমি এই যে ওয়েবটা, এই ওয়েবটাকে যদি আমি এভাবে লিখি, এই যে ওয়েবটা, এটা আই এর ওয়েব, অথবা এইটা একটা ওয়েব, তাহলে আমি যদি লিখি I ইজ ইকাল টু 5 প্লাস 5 সাইন অফ ওমেগা টি, এটার এভারেজ কত হবে? স্যার এটাই হবে এভারেজ। এটাই এভারেজ না, এটার এভারেজ হবে 5। এই অংশটার 5, এভারেজ 0। আমি যদি বলি I ইজ ইকাল টু 5 মাইনাস
10 sin ওমেগা t, এই অংশটার এভারেজ 0 সবসময়, তাহলে এভারেজ হবে 5, 5 মানে যেটা কনস্ট্যান্ট থাকে। এই যে এই ওয়েভ গুলোই তো এভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই ওয়েভ গুলোতেই কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করে। এখানে দুইটা জিনিস একসাথে যোগ হয়েছে, এইটার সাথে এইটা যোগ হয়েছে, এইটা যোগ এইটা, এই দুইটা যোগ হয়ে এখানে আসে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এখন দেখো, তো এটা তো মুছে দিলাম, এটা অবশ্য করা আছে এখানে, এই যে এখানে এই যে আমরা যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করছিলাম, এটা হচ্ছে এসি পাওয়ার, এসি পাওয়ারটা ক্যালকুলেশন করছিলাম আই স্কোয়ার আর, বুঝতে পারছো? এসি পাওয়ার আই স্কোয়ার আর, এখান থেকে এটা পাইছিলাম। এইটার যদি আমি এভারেজ করি, এভারেজ এসি পাওয়ার যেটা, এটা হচ্ছে এসি পাওয়ার, ঠিক আছে? এটা একটা ওয়েভ, এসি পাওয়ার একটা সাইনোসয়েডাল ওয়েভ না? সাইনোসয়েডাল ওয়েভ কিনা বলো? জি স্যার। মনে করো এটার মান হচ্ছে 10 মনে করো, আর এটার মান মনে করো 10, তাহলে জিনিসটা কিরকম হইলো? 10 মাইনাস 10 cos of twice ওমেগা t, তাহলে এই অংশের এভারেজ কত? 0 না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে পিএসি, এটার আসলে এভারেজ যদি করি তাহলে আমি কি পাবো? আইএম স্কোয়ার আর ডিভাইডেড বাই 2, ঠিক না? এভারেজ স্যার। যদি করি তাহলে আসলে এইটা, বুঝতে পারছো কথাটা? মানে স্যার ওই পিওর সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ 0 হয়, ওই জন্য এই মাইনাসের পরের অংশটা 0 আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে মাইনাস দাও আর প্লাস দাও, এটা কোনো কথা নাই, এখানে প্লাস দিতে পারো মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এভারেজ এটা 0 আসবে, মানে এই অংশটা 0 আসবে, সোজা কথা। এখানে তুমি cos ওমেগা টি দাও, আর cos অফ টুয়াইস ওমেগা টি দাও, আর cos অফ 3 ওমেগা টি দাও, এখানে এটা কোনো ফ্যাক্টর না, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, এই কারণে এটা 0 আসবে। বুঝতে পারছো কথাটা? বুঝছো? যে কোনো সাইনোসয়েডাল ওয়েভ সেটা যদি সাইন ওমেগা টি হয়, তাও এটার এভারেজ 0। যদি মনে করো টুয়াইস সাইন অফ টুয়াইস ওমেগা টি, তাও 0। টুয়াইস সাইন অফ 3 ওমেগা টি, তাও 0। cos অফ টুয়াইস ওমেগা টি, এটার এভারেজ 0। cos অফ 3 ওমেগা টি, এটার এভারেজও 0। মানে সোজা কথা, সাইনোসয়েডাল ওয়েভ হইলেই তার এভারেজ কি হয়? 0 হয়ে যায়। তাহলে এই অংশটার এভারেজ আসলে 0। তাহলে আমি যদি এভারেজ বের করি, এভারেজ এসি পাওয়ার, স্যার তাহলে এই অংশ সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ 0 কেন হয় স্যার? এভারেজ 0 হয় কারণ হচ্ছে, দেখো কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের, মানে আমরা এভারেজ মানে কিন্তু এরিয়া যোগ করি, তাই না? এই পজিটিভ সাইকেলে যে এরিয়াটা থাকে আর নেগেটিভ সাইকেলে যে এরিয়াটা থাকে, দুইটা সমান থাকে আর কি, হ্যাঁ? এই কারণে আমরা এভারেজ ভ্যালু কি করি? এরিয়া বের করি, তাই না? এরিয়া, মনে করো এটা হচ্ছে এরিয়া 1 A1, আর এটার এরিয়া হচ্ছে A2, তাহলে আমরা কি করি? A1 মাইনাস A2, আর টোটাল টাইম পিরিয়ড হচ্ছে T, তাহলে উপরে কিন্তু সবসময় 0ই আসবে। এখন তুমি যদি ফ্রিকোয়েন্সি, 0 আসার কারণ মনে হয় 0.707 দিয়ে গুণ করবো, তাই 0 হবে মনে হয়। এখন তুমি এটা যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো, তাও কিন্তু এভারেজ 0ই আসবে। বুঝো নাই কথাটা? এটা ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কি এভারেজ চেঞ্জ হবে? এভারেজ 0 আসবে। উপরের এরিয়া আর নিচের এরিয়া কি সে অনুমানিক 0 আসবে না? জি, উপরের এরিয়া এবং নিচের এরিয়া কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের সবসময় সেম আসে। তুমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেও তো এরিয়া কাটাকাটি যাচ্ছে, তাই না? সুতরাং ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক নাই। এই যে দেখো, আমি যেটা বারবার বলতেছি, সাইন অফ ওমেগা টি, সাইন অফ টুয়াইস ওমেগা টি, এই যে 2 দিলাম, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম। cos অফ টুয়াইস ওমেগা টি, এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, এর দ্বারা কিন্তু তোমার এভারেজ কোনো চেঞ্জ হবে না, এভারেজ 0ই আসবে। বুঝতেছো কি বললাম? আচ্ছা, এখন এই যে দেখো, এভারেজ এসির যে এভারেজ সেটা এটা আসতেছে, আর ডিসির এভারেজটা এটাই থাকে। ডিসি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? তাহলে দেখো আইডিসির মান কত আসে, দেখো খেয়াল করো,
আইডিসির মান কত আসে 0.707 আইএম, মানে আইএম বাই √2। এই ভ্যালুটাকে আসলে আমরা বলি আরএমএস ভ্যালু। এই ভ্যালুটাকে আরএমএস ভ্যালু, কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালু। তাহলে এর আগে আমরা দেখাইছিলাম কিভাবে, সূত্র দিয়ে দেখাইছিলাম। এই যে দেখো সূত্র দিয়ে, এর আগে পেজে এই যে সূত্র দিয়ে দেখাইছিলাম, দেখো খেয়াল করো, এখানে সূত্র ইমপ্লিমেন্ট করে আরএমএস ভ্যালু পাইছি। আর এখানে একটা এক্সপেরিমেন্ট, স্যার ডিসিটা কেন স্যার কনস্ট্যান্ট ধরতেছেন এখানে? আবার এই একই প্রশ্ন। এই দেখো এই প্রশ্নটা বারবার তোমরা করতেছো। ধরো আমি বললাম না, কোন একটা ক্লাসে মনে করো আমি যদি বলি যে সবার ওজন 50 কেজি, তাহলে এভারেজে কত? 50। এখন আমি বললাম যে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, আর এখানে টাইম যেটাই হোক, এখানে কোনো টাইম পিরিয়ডের ফ্যাক্টর নাই। এখানে ডিসির ক্ষেত্রে টাইম পিরিয়ডের কোনো ফ্যাক্টর আছে? না স্যার। নাই। এখন তুমি যদি একটা টাইম পিরিয়ড ধরে নাও, ধরে নিলাম তোমার সুবিধার্থে 10, 5, যেটাই টাইম পিরিয়ড ধরো না কেন, তুমি করে দেখো এভারেজ কত আসে। তুমি তোমার সূত্র অ্যাপ্লাই করো, তুমি করো, তোমার যেই সূত্র মনে চায় সেটা দিয়ে করো, এভারেজ কত আসবে? 5 আসবে। 5ই আসবে। ডিসির ক্ষেত্রে তো এভারেজ একই জিনিস, ডিসি মানেই আসলে এভারেজ ভ্যালু, তোমাকে এটা বুঝতে হবে। কোন জি একটা স্যার, বুঝছি স্যার। ডিসি যদি ফিক্সড কোয়ান্টিটি হয়, ডিসি যদি ফিক্সড কোয়ান্টিটি মানে হয়, স্যার ডিসি মানে এভারেজ ভ্যালু ধরতে হবে, এটা আর কি, মানে এভারেজ ভ্যালু না মানে যদি DC। ডিসি ফিক্সড হয়, যদি ডিসি যদি এরকম হয়, এটা কিন্তু ডিসি, দেখো এটাও ডিসি, এটা পালসেটিং ডিসি বলি আমরা। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এভারেজটা বের করে নিতে হচ্ছে সূত্র দিয়ে। তুমি যেমন ধরো এখানে টাইম পিরিয়ড হচ্ছে এইটা, তুমি বের করে নাও, এটা 2, এটা 4, মনে করো এটা 10, এটা 5, বের করে নাও এভারেজ কত। দেখবা এভারেজটা হয়তো বা 7.5 বা এরকম কিছু একটা আসে। তুমি এভারেজের সূত্র তো পারো। এভারেজে আমরা কি করি, প্রথমে এটার এরিয়া বের করি, তারপর এটার এরিয়া বের করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি, তাই না? তোমরা যদি এভারেজের অঙ্ক করে থাকো তাহলে বুঝতে পারবে। এটাও কিন্তু একটা ডিসি। একটু ওয়েট করো, একটা কল আসছে। আরেকবার শুনো একটা ব্যাপারটা, মানে সাইনোসয়েডাল কোয়ান্টিটি কি, আই ভ্যারি করতেছে সবসময়। তাহলে আই যদি সবসময় ভ্যারি করে, তাহলে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, আবার কখনো ভ্যালুটা কম, কখনো বেশি, তাহলে এখানে তো একটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তাই না? পাওয়ার তো অবশ্যই অ্যাবজর্ব করতেছে। সেই পাওয়ারটা কত আসলে? সেই পাওয়ারটা আসলে যে কারেন্ট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এখানে কিন্তু একটা ফিক্সড পাওয়ার তুমি পাবা, নির্দিষ্ট একটা পাওয়ার পাবা। তাহলে সেই পাওয়ারটা কত, সেটাই হচ্ছে আরএমএস। মানে অ্যাজ ইফ একটা নির্দিষ্ট কারেন্ট ফ্লো করতেছে, বুঝতে পারছো? তুমি যেহেতু একটা ফিক্সড পাওয়ার পাবা, তার মানে নিশ্চয়ই একটা ফিক্সড কারেন্ট একটা ক্যালকুলেশনে আসবে, সেই কারেন্টটাই হচ্ছে আরএমএস। বুঝো নাই কথাটা? এখানে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ দেওয়ার কারণে এখানে তুমি একটা পাওয়ার পাবা, সেই পাওয়ারটা নিশ্চয়ই আমি একটা I²R দিয়ে প্রকাশ করতে পারবো। বুঝো নাই কথাটা? তাহলে সেই আইটা কি, এই আইটাই হচ্ছে আরএমএস। বুঝতেছো কিনা জানি না, এটা একটু বোঝাটা জরুরি, মানে আরএমএস এর কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, তাহলে আজকে আমরা কয়েকটা জিনিস পড়লাম। একটা হচ্ছে যে কোনো ভেরিয়েবল কোয়ান্টিটি, যে কোনো সিগন্যাল, যেমন এটা একটা কারেন্ট সিগন্যাল, এটা মনে করো একটা ভোল্টেজ সিগন্যাল, যে কোনো সিগন্যাল হোক, সেটা কারেন্ট হোক বা ভোল্টেজ হোক, এটার আরএমএস ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? আইআরএমএস বের করি, সূত্রটা কি? এটা হচ্ছে সূত্র। যদি ভিআরএমএস বের করি, সূত্র কি? বুঝতে পারছো? এটা একটা জিনিস শিখলাম। এবং সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু এটা
এই সূত্রে বসাইলে তুমি কত আসে এটা দেখলাম যে সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু কত আসে, Im/√2 এই সূত্র থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে আরএমএস এর কনসেপ্টটা আমরা শেখার চেষ্টা করলাম। আরএমএস এর কনসেপ্টটা কি আসলে? মনে করো এখানে তুমি একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছো আর এখানে একটা রেজিস্টার আর দিছো। আচ্ছা একটু ওয়েট করি, আজান দিচ্ছে তো, একটু ওয়েট। আমি রেকর্ডিংটা আবার অন করলাম। এখন এসির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা অবশ্যই পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি পিএসি ইজ ইকাল টু আইআরএমএস স্কোয়ার ইন্টু আর। এই আরএমএসটা কি? আসলে এভারেজে যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে, বুঝো নাই? এভারেজে যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ এখানে যদি একটা ডিসি থাকতো তাহলে আর আমরা এখানে কি সূত্র ইউজ করতাম? আমরা কি বলতাম? আইডিসি স্কোয়ার আর এরকম বলতাম না? এসির ক্ষেত্রেও নির্দিষ্ট একটা ফিক্সড কোয়ান্টিটি অবশ্যই আমরা ডিফাইন করতে পারি, যেটাকে আমরা বলি আরএমএস ভ্যালু। এটারই একটা প্রমাণ দেখানো হয়েছে, বুঝতে পারছো? আইআরএমএস স্কোয়ার ইন্টু আর। তাহলে আইআরএমএস যদি এইভাবেও যদি আমরা বের করি ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে, সেটাও দেখা যায় পিক ভ্যালু ডিভাইডেড বাই √2 আসে, বুঝতে পারছো? তোমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা এখন একটু ওপেন করতেছি। আগে থেকে ঢুকলে কিন্তু সমস্যায় পড়বা, আমি বলার পরে ঢোকার চেষ্টা করলে ভালো হবে, বুঝতে পারছো? অনেকে ঢুকে বসে আছে আমি দেখতেছি, কিন্তু ঢোকার মানে আগে ঢুকলে অনেক সময় তুমি দিতে পারবা না। কি এক ঝামেলা, কম্পিউটারটা স্লো হয়ে যাচ্ছে। স্যার লিঙ্কটা কি ক্লাসরুমে শেয়ার করছেন? লিঙ্কটা ক্লাসরুমে শেয়ার করছি, কিন্তু এখনই ঢুকো না, ঢুকলে সমস্যা হবে। একটু ওয়েট করো, আমার কম্পিউটারটা একটু সমস্যা, হ্যাং করতেছে বারবার। এটা হ্যাং করে বসে আছে, কি এক ঝামেলা। ভালো মতো খেয়াল করো কথা, যারা আগে ঢুকে বসেছিল পারমিশন আপডেট হওয়ার আগে। স্যার রোল নাম্বার 3 ফুলে কিউ দিয়ে রাখছে। এই কথা আমাকে আর বলবা না। আজকে কয়টা ক্লাস চলতেছে? 5 নম্বর ক্লাস। এখানে কিউ লেখছো কেন? স্যার কেমনে দিব স্যার, একটু দেখা দেন না স্যার। সবাই তো দিচ্ছে। হচ্ছে না স্যার, স্যার আমারটা হচ্ছে না স্যার, রোল নাম্বার 36।
আমি দিতে পারবো না, তোমারটা তোমাকেই দিতে হবে। স্যার আমার তো কপি হচ্ছে না স্যার আমাদের তো কপি হচ্ছে না স্যার, কিভাবে করবো স্যার? আমি যে কথাটা বললাম যে স্ক্রিনটা রিমুভ করো, এটা যদি তুমি না পারো তোমাকে আমি আমার মোবাইল এনে দেখাই দিতে পারবো। আমি বারবার বলছি এই কথাটা যে তুমি গুগল ক্লাসরুমে লিংক দেওয়া আছে কিন্তু তুমি ঢুকতে পারবে না, ঢুকলে সমস্যা হবে, আগে ঢুকলে সমস্যা হবে। আমি ঠিক যখন বলবো তখন তোমাকে ঢুকতে হবে। এখন সমস্যা হইলেও সমাধান হচ্ছে তোমাকে স্ক্রিনটা রিমুভ করতে হবে। রিমুভ করলে কি হচ্ছে, তোমার ইয়েটা চলে যাচ্ছে, আবার তুমি নতুন করে ঢুকতে পারলে তাহলে পারবা, নাহলে পারবা না। অনেকে আছে আগে থেকে ঢুকে বসে থাকে, আমি তো এক্সেস দেই নাই, তুমি ঢুকে বসে আছো। অ্যাটেন্ডেন্স যখন দিতে বলবো তখন তুমি দিবা। হোম বাটনের পাশে একটা রেক্টেঙ্গেল আছে, ওই রেক্টেঙ্গেলে ক্লিক করলে দেখবা যে তোমরা পারো এটা, যে যে বিভিন্ন অ্যাপ গুলো খুলে থাকে না, বিভিন্ন ফোল্ডার অ্যাপ, এগুলোকে রিমুভ করতে হয়। ঠিক একইভাবে তোমার ক্লাসরুমটাকে তুমি রিমুভ করে দাও, রিমুভ করে আবার ক্লাসরুমে ঢুকো, ক্লাসরুমে ঢুকে এরপরে তুমি অ্যাটেন্ডেন্সে যাও, তাহলে তুমি দিতে পারবা। স্যার আমারটা তাও হচ্ছে না স্যার আমারটা। স্যার স্যার আমিও ক্লাসরুম পাইনি স্যার। প্লাস গুগল শিট দোনোটাই স্যার ইয়া করতে হবে। শুধু হ্যাঁ, জুম ছাড়া আর সবগুলা অ্যাপ রিমুভ করে দেয়। হ্যাঁ, জুম ছাড়া সব অ্যাপ ইয়ে করে দাও। অনেকে যে এখানে কি লিখতেছে, ওয়ান না লিখে হাজে বাজে কি কি লিখতেছে। স্যার আমি এটা দিতে পারতেছি না তো স্যার। স্যার আমি লিঙ্কটা পাইনি স্যার। আরেকজন লিংক পায় নাই। আরে লিংক তো ক্লাসরুমে আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গুগল ক্লাসরুমে স্যার ঢুকতে পারিনি স্যার, আমার ডিভাইস ছিল না স্যার। আমি যখন কোড দিয়েছিলাম স্যার, আমার লকডাউন পর ডিভাইস করতে হয়েছে। তো স্যার যে কোডটা ওই কোডটা স্যার মানে ঢোকা যাচ্ছে না স্যার। গুগল ক্লাসরুমে তুমি নাই? না স্যার আমি নাই স্যার, আমার ডিভাইস ছিল না। আপনি যখন কোড দিয়েছিলেন স্যার ক্লাস শুরু হয়েছে তখন ডিভাইস ছিল না স্যার। আর লকডাউনে ছিল স্যার, মোবাইল কিনতে পারিনি। তো লকডাউনের পর মোবাইল কিনছি স্যার, দেন ওই কোডটা হচ্ছে না স্যার। সিআর থেকে কোড নিলাম, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তুমি কি আজকে প্রথম আসছো? আজকে আমার আজকে প্রথম আসছো নাকি? আজকে আরেকজনের মোবাইল দিয়েও তো করা যায়। সিম ছিল না তো, ভুলে গেছিলাম কারণে সিমটা তুলতে তুলতে স্যার ওর ফোন চুরিয়ে গেছিল। কত তোমার রোল নাম্বার কত? 27 স্যার। কত? 27। তোমার তো ইন্টারনেট প্রবলেম আছে যার কারণে শুনতে পাচ্ছি না। স্যার 27। আমার রোল নাম্বার 27 স্যার। 27? ইয়েস স্যার। তোমার তো এখানে অ্যাড করা আছে, বাট এখানে মানে গুগল ক্লাসরুমে এই যেখানে অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করা আছে তোমার। স্যার আমি এখানে অ্যাড করা আছে তোমার। তুমি, হ্যাঁ তুমি এখানে ইয়ে দিতে পারবা অন্যরা যেরকম, কিন্তু তুমি তো গুগল ক্লাসরুমে নাই, যে কারণে তুমি দিতে পারতেছো না। তোমাকে ক্লাসরুমে আমি ইনভাইটেশন পাঠাচ্ছি। তোমার কি প্রোফাইল ঠিকমতো সেট করা আছে? হ্যাঁ স্যার, সব ঠিকমতো চেক করা আছে। প্রোফাইল সেট করা না থাকলে কিন্তু হবে না। আমি দেখতেছি প্রোফাইলটা, এখন দেখতেছি তোমাকে। হ্যাঁ, তোমাকে একটা ইনভাইটেশন পাঠাইছি, তুমি এটা যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে ক্লাসরুমে ঢুকতে পারবা। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। না ক্যাম্পাসে না, এখন বাসায় আছি।
আচ্ছা, রোল নাম্বার 27। ইয়েস স্যার। তুমি আজকেই প্রথম ক্লাস করছো? হ্যাঁ স্যার, প্রথম ক্লাস করছি স্যার। তুমি পারবা কিভাবে? তোমার তো আগের লেকচার গুলো স্যার রেকর্ডিং ক্লাস গুলো আবার চেক করতে হবে আর কি স্যার। তো সমস্যা হয়ে যাবে। আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি আমি। রেকর্ডিং ক্লাস গুলো ঠিক আছে, যাদের হয়ে গেছে তোমরা লিভ নাও। ঠিক আছে, আমি প্রেজেন্টেশন দিব স্যার। ডেটটা দিয়ে দিছি যে নতুন যে ছেলেটা আমার অ্যাটেন্ডেন্সটা হইছে স্যার। 27 একটা দিয়ে দিছি। স্যার 37। তোমারটা তুমি বুঝবা হয়েছে কি হয়নি, আমাকে জিজ্ঞেস করতেছো কেন? স্যার আমি স্যার দিতে পারতেছি না স্যার। আমি কি করব? স্যার আমি স্যার এর আগে স্যার 2-3টা ক্লাস করে স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার। তাহলে তুমি আগে একটা কোর্স করো তোমার কোনো বন্ধুর কাছ থেকে, কিভাবে অ্যাটেন্ডেন্স দিতে হয় সেটা একটু কোর্স করো। তোমার কোনো বন্ধু নাই? সবাই ক্লাসে শত্রু তোমার? স্যার আজকেরটা দেখুন তো স্যার হইছে নাকি এমনি। না, দেখতে পারবো না। এটা দেখতে তুমি দেখতে পারবা, লিংকে গেলে তুমি দেখতে পারো। তুমি যে জিনিস দেখতে পারবা সেটা আমাকে বলতেছো কেন? এটা আশ্চর্য ব্যাপার। এটা কি আমি লুকায় রাখছি নাকি অ্যাটেন্ডেন্স শিট? অ্যাটেন্ডেন্স শিট তো ওপেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ ক্লাস। আর অ্যাটেন্ডেন্স শিটের পারমিশন বন্ধ করে দিচ্ছি।